আমরা আজকে সমাস নিয়ে পড়াশোনা করব। বাংলা ব্যাকরণের সমাস। সমাস অর্থ হচ্ছে সংক্ষেপ করা, কোনো একটা বড় বাক্যকে সহজ করা বা ছোট করে আনা। যেমন আমি যদি বলি, বিলাত থেকে ফেরত আমার ছোট ভাই আজ এসেছে। বিলাত থেকে ফেরত এই শব্দটাকে আমি সহজ করে বলতে পারি বিলেত ফেরত। ঠিক এভাবে দ্বন্দ্ব সমাসেও আমরা বাবা মা, বাবা ও মা, এভাবে ও শব্দটা বাদ দিয়ে শুধু বাবা মা বলতে পারি। মানে কোনো একটা বাক্যকে আমরা ছোট করে যখন ব্যবহার করি তখনই সেটা সমাস বলা হয়। এই সমাস ৬ ভাবে করা যায়: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব এবং বহুব্রীহি। এর আবার বিভিন্ন রকমের শ্রেণী বিভাগ আমরা জানি। যেমন এই দ্বন্দ্ব সমাসের বিভিন্ন রকমের দ্বন্দ্ব সমাস হয়: মিলনার্থক, সম্বন্ধবাচক, সমার্থক, বিপরীতার্থক, একশেষ, অলোপ, বহুব্রীহি। এভাবে অনেক ধরনের একটা সমাসের মাঝে অনেক ধরনের সমাস হয়। কর্মধারয় সমাসের সাধারণ, কর্মধারয়, মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। আমরা একে একে এই সমাসগুলা বোঝার চেষ্টা করব। খুব ধীরে ধীরে বোঝার চেষ্টা করব, যা মানে যেভাবে বুঝলে আমরা এই জিনিসটা আর কখনো ভুলবো না। সমাসটা খুব ধীরে ধীরে আমাদের পড়তে হবে। আমরা এই সমাসটা চিহ্নিত করার বেশ কিছু উপায়ও জানি। সেই কিভাবে আমরা প্রত্যেকটা সমাসকে চিনব, এটার জন্য আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেমন দ্বন্দ্ব সমাস আমি এবং, ও, আর। কর্মধারয় সমাস যিনি, তিনি, যে, সেই, যে, সে, এইভাবে ব্যাস বাক্যে ব্যবহার করা যাবে। আমরা এটা সহজে বুঝে ফেলি যে সমাস নির্ণয় করার সময় আমরা ব্যাস বাক্য করব। ব্যাস বাক্য করার সময় যে শব্দগুলো ব্যবহৃত হবে সেগুলো হচ্ছে এই। এগুলো আমরা এইগুলো আমরা লিখে নিই, খাতায় লিখে নিতে পারলে এটা আমাদের খুব কাজে দিবে। তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায়। আমরা জানি তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে। এভাবে অব্যয় সমাসে এই ব্যাস বাক্যে কি কি দেখে আমরা চিনতে পারবো। ঠিক আছে। বহুব্রীহি সমাসে যার, যাতে। দশানন, দশ আনন আছে যার। নীলকণ্ঠ, নীলকণ্ঠে যার। যখন আমি যার শব্দটা ব্যবহার করব ব্যাস বাক্যে, তখন কিন্তু সেটা বহুব্রীহি সমাস হয়ে যাবে। দ্বিগু সমাস, দ্বিগু সমাস আমরা কি বলতে পারি? ত্রিফলা, তিন ফলের সমাহার। চৌরাস্তা, চার রাস্তার সমাহার। এভাবে সমাহার অর্থ বা মিলন অর্থে যে সমাস হবে সেটা আমরা দ্বিগু সমাস দেখব। ঠিক এভাবে দ্বন্দ্ব সমাস আয় ব্যয়, আয় ও ব্যয়। ঠিক আছে। এইভাবে যখন এই যে ও থাকবে ব্যাস বাক্যে, তখন সেটা কিন্তু আমরা বুঝবো যে দ্বন্দ্ব সমাস। তারপর যশ সাহেব, যিনি যশ তিনি সাহেব। যখন এরকম থাকবে তখন ব্যাস বাক্যে আমরা সেটা কর্মধারয় সমাস বুঝবো। এটা কিন্তু এক সহজ একটা ধারণা, তার মানে এটাই সবকিছু নয় কিন্তু। আমরা তৎপুরুষ সমাসের কথা বলছিলাম। তৎপুরুষ সমাসটা আমরা আজকে একটু জানবো। তৎপুরুষ সমাসে কিন্তু বিভক্তি লোপ পায়। সেই বিভক্তিগুলা কি কি এটা আমাদের জানতে হবে। বিভক্তি আমাদের তৎপুরুষ সমাসের দ্বিতীয়া বিভক্তি কি কি আছে এটাও আমরা একটু লিখে নিই। লিখে নিলে আমাদের কিন্তু তৎপুরুষ সমাসটা বুঝতে সহজ হবে। তো তৃতীয় বিভক্তি কি আছে? কে রে। তৃতীয় বিভক্তি দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থ বিভক্তি আবার কে রে, মানে দ্বিতীয়ার মতো, এটা নিমিত্ত অর্থে চতুর্থী। যেমন গুরু ভক্তি, গুরুকে ভক্তি। গুরুকে যখন নিমিত্ত অর্থ বোঝাবে তখন কিন্তু সেটা চতুর্থ বিভক্তি হয়ে যাবে। পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে। যেমন আমরা বলছিলাম বিলাত ফেরত, বিলাত হতে ফেরত। তাহলে এই হতে যখন থাকবে তখন সেটা বিভক্তি লোপ পাচ্ছেন। বিভক্তি লোপ পেয়ে কি হচ্ছে? বিলাত ফেরত হচ্ছে। ষষ্ঠী বিভক্তি র এর। সপ্তমী বিভক্তি এ, অ, তে, এতে। এইভাবে আমরা বিভক্তি লোপ পাওয়ার পর যে সমাসটা হবে সেটা কিন্তু আমরা তৎপুরুষ সমাস বুঝবো। এই আমরা কিন্তু এই যে এটা পজ করে আমরা এই বিভক্তি কোনটা কোন বিভক্তি এটা একটু খাতায় লিখে নিই চট করে। তৎপুরুষ সমাস শিখবো। তৎপুরুষ সমাসে আমরা প্রথমে বলেছি বিভক্তি লোপ পাবে।
বিভক্তি লোপে যে সমাস হবে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, বিভক্তি লোপ পাওয়ার পর যে সমাস হয় সেটা তৎপুরুষ সমাস। আমরা এই জিনিসটা আরেকটু বুঝে নিই যে সিংহাসন, এটা কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু এটা থাকবে, সিংহাসন থাকবে, আয় ব্যয় থাকবে, নীলকণ্ঠ থাকবে, এইভাবে প্রত্যেকটা কিন্তু শব্দ থাকবে। সেই শব্দের আমাদের কি করতে হবে, ব্যাস বাক্য করতে হবে। এর ব্যাস বাক্য হচ্ছে যে 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 পদে সমাস হয়, এই ব্যাস বাক্যের আগের পদটাকে বলা হয় পূর্বপদ, পরের পদটাকে বলা হয় উত্তরপদ, আর যেটা আমাদের প্রশ্নে থাকবে সেটা হচ্ছে সমস্ত পদ। এইটুকু আমরা বুঝে ফেলি, আর এই নির্ণয় করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ব্যাস বাক্য। তৎপুরুষ সমাসে আমরা বলছিলাম যে এই যে দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, ষষ্ঠীর উপপদ তৎপুরুষ আছে, উপপদ নং তৎপুরুষ, এগুলো কিন্তু এই দুটো কিন্তু এক্সট্রা। অলুক তৎপুরুষ এটা এক্সট্রা কিছু আছে। আমরা বিভক্তি লোপে যে সমাস হবে সেটা প্রথমত বুঝে নিই যে তৎপুরুষ সমাস। এছাড়া আরো কিছু তৎপুরুষ সমাস হয়, যেমন উপপদ তৎপুরুষ সমাস, নং তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। এটা আমরা একে একে আস্তে আস্তে বুঝবো। প্রথমেই দেখে নিই আমরা পূর্বপদে আমি যেটা বলছিলাম, পূর্বপদে বিভক্তির লোপে যে সমাস হয় সেই সমাসে হচ্ছে যে পরপদের অর্থ প্রধান হয় তাকে তৎপুরুষ সমাস বলে, এটুকু মনে রাখতে হবে। যেমন বিপদাপন্ন, বিপদকে আপন্ন। লুচি ভাজা, লুচিকে ভাজা। লুচি ভাজা শুনলেই একটু কেমন মনে হয় যে খেতে ইচ্ছা করে, বিশেষ করে বৃষ্টি বৃষ্টি ভাব যখন হয় তখন মনে হয় যে লুচি ভাজা হলে বেশ ভালো হয়, লুচি ভাজা আর কষা মাংস, না? হ্যাঁ, তারপরে আছে দেখো, এই যে লুচি ভাজা, লুচি কে ভাজা, কে আছে, আমরা বিভক্তি কে পাচ্ছি, এই কেটা কি, কে লোপ পাচ্ছে। লোপ পেলেই মানে যখন বিভক্তি লোপ পাবে তখনই সেটা আমরা বুঝে নেব যে তৎপুরুষ সমাস। লোক দেখানো, লোককে দেখানো, এখানেও কিন্তু কে আছে। ছেলে ভোলানো, ছেলেকে ভোলানো, এইভাবে কিন্তু এটা কে বিভক্তি লোপ পাচ্ছে, এই জন্য এটা আমরা যখনই বিভক্তি লোপ পাবে তখনই সেটা তৎপুরুষ সমাসে আমরা বুঝে ফেলবো। এখানে আমরা দেখেছি যে কিভাবে তৎপুরুষ সমাস হয়। এবার তৃতীয় তৎপুরুষ সমাস আমরা জানি। তৃতীয় তৎপুরুষ সমাসে কি ছিল, দ্বারা দিয়া কর্তৃক। কোনো কিছু দিয়ে যখন করা হয়, কোনো কিছু দ্বারা যখন করা, শ্রম লব্ধ, শ্রম দ্বারা লব্ধ, শ্রম দিয়ে লব্ধ। শ্রমকে লব্ধ বলা যায় না, মন গড়া, মনকে গড়া বলা, যদি বলতেও হয় মনকে গড়া, তাও কিন্তু সে আমাদের কে বিভক্তি। আমাদের কিন্তু পরীক্ষার খাতায় তৃতীয় তৎপুরুষ লেখার প্রয়োজন নাই, দ্বিতীয় তৎপুরুষ লেখার প্রয়োজন নাই, চতুর্থ তৎপুরুষ লেখার প্রয়োজন নাই, পঞ্চমী তৎপুরুষ লেখার প্রয়োজন নাই। কি প্রয়োজন, শুধু তৎপুরুষ। আমাকে চিনতে হবে যে এটা শুধু তৎপুরুষ সমাস কিনা। তো যখন আমাদের বিভক্তি আসছে মধুমাখা, মধু দিয়ে মাখা বা মধু দ্বারা মাখা, যখন এরকম হবে তখন সেটা বুঝে নেব যেটা তৎপুরুষ সমাস। এছাড়া আরো কয়েকটা ব্যাপারে কিন্তু আমাদের তৎপুরুষ সমাস হয়, যেমন উনো, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ। আমরা শিখেছি উত্তরপদ কোনটা আর পরপদ কোনটা, এটা কিন্তু আমরা জানি। পরপদ পূর্বপদ, পরপদটা কিন্তু উত্তরপদ, পরপদটা উত্তরপদ। অ্যাডমিশনের সময় কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে উত্তরপদ এর আরেক নাম কিন্তু পরপদ। যদি অ্যাডমিশনের পরীক্ষার্থী কেউ থেকে থাকো তাহলে উত্তরপদের আরেক নাম পরপদ, এটা জানতে হবে। এখানে দেখো একনো, এক দ্বারা উনো, বিদ্যাহীন, বিদ্যা দ্বারাহীন, জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। এই যে দ্বারা দিয়ে আছে, এটা দেখলে প্রথমতই বুঝে ফেলবো যে এটা কি, বিভক্তি। বিভক্তি যখনই বাদ যাচ্ছে তখনই সেটা তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাসে কি ছিল বলেছিলাম, গুরু ভক্তি। এখন গুরু ভক্তি যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে আমি এটার ব্যাস বাক্য করব। ব্যাস বাক্য করব মানে এটাকে আসলে একটু বড় করব, একটু এর একটু শব্দটা ছোট আছে, ব্যাস বাক্য করে একে একটু আর একটু বিস্তৃত আকারে বলা। গুরু ভক্তি আমি বলতে পারি গুরু দ্বারা ভক্তি, গুরুকে ভক্তি, গুরুও ভক্তি, অনেক কিছু ভাবতে পারি। কিন্তু গুরু ভক্তি এক্স্যাক্টলি আমি কি সংজ্ঞায়িত করব, মানে একে আমি সংজ্ঞায়িত করব। বসত বাড়ি, বসত বাড়ি কি বলতে পারি, বসত বাড়ি, বসত বাড়ি বলতে পারি না। বিয়ে পাগলা, বিয়েও পাগলা বলতে পারি। ও কেন বলছি, ও হচ্ছে আমার দ্বন্দ্ব সমাস ছিল, দ্বন্দ্ব সমাসে এবং ও দিয়ে আমাদের সমাস হয়। আমি কিন্তু বসত বাড়ি, বসত বাড়ি বলতে পারি না। তাহলে বসত বাড়ি, বসতের নিমিত্তে যে বাড়ি,
বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা, মানে এই জন্য বা নিমিত্ত অর্থে যখন হবে তখন সেটা আমাদের তৎপুরুষ সমাস। আমাদের বলার দরকার নেই চতুর্থী তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ বলার দরকার নেই, আমাদের শুধু জানতে হবে যে এটা তৎপুরুষ সমাস কিনা। গুরু ভক্তি, আমি গুরু ভক্তি, গুরু ও ভক্তি বললে এটা মানে হয় না। গুরু ভক্তি এক্স্যাক্টলি গুরুকেই ভক্তি, গুরুর জন্য ভক্তি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আরাম কেদারা, আরামের জন্য কেদারা, আরামকে কেদারা, আরামকে কেদারা হয় না, আরামের জন্য কেদারা এটা হয়। এভাবে আমরা তৎপুরুষ সমাসটা চেনার চেষ্টা করব। পঞ্চমী তৎপুরুষ যেমন এই যে বলেছিলাম বিলাত ফেরত, তা বিলাত থেকে ফেরত, হতে থেকে চেয়ে যখন থাকবে তখন সেটা কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস। সাধারণত চ্যুত, আগত, ভীত, গৃহীত, বিরত, মুক্ত, উত্তীর্ণ, পালানো, ভ্রষ্ট ইত্যাদি পরপদের সঙ্গে যুক্ত হলে পঞ্চমী তৎপুরুষ সমাস হয়। পরপদের সঙ্গে যুক্ত হলে, যেমন স্কুল পালানো, পরপদ কি? পালানো। জেল মুক্ত, মুক্ত, জেল থেকে মুক্ত। এইভাবে কিন্তু আমরা পরবর্তী এইগুলো নিজে নিজে চেষ্টা করি। জেল খালাস, বোটা খোসা, আগাগোড়া, সাপ মুক্ত, ঋণ মুক্ত, এগুলো নিজেরা নিজেরা একটু বলো তো কি হতে পারে? হ্যাঁ, এই একদম আমরা শুধু থেকে, হতে থেকে চেয়ে এই শব্দগুলো এখানে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? যেমন জেল খালাস, জেল থেকে খালাস, বোটা খোসা, বোটা থেকে খোসা, আগাগোড়া, আগা থেকে গোড়া, ঋণ মুক্ত, ঋণ থেকে মুক্ত। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সমাস ব্যাস বাক্য করতে পারি এবং ব্যাস বাক্য থেকে বুঝতে পারি যেটা কোন সমাস। তৎপুরুষ সমাসটা একদম সহজ, শুধু বিভক্তিটা চিনতে হবে। ষষ্ঠী, চা বাগান, চায়ের বাগান, রাজপুত্র, রাজার পুত্র, খেয়াঘাট, খেয়ার ঘাট, খেয়াঘাট, খেয়া ও ঘাট হয় না, খেয়া ও ঘাট, তাহলে খেয়া আলাদা, ঘাট আলাদা হয়ে যায়। খেয়া ঘাটটা কি? খেয়ার জন্য যে ঘাট হতে পারে, সেটাও কিন্তু আমাদের জন্য আসছে, আর যখনই জন্য আসবে তখনই সেটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। রাজপুত্র, রাজার পুত্র। চা বাগান, চাও বাগান হলে কি হয়? চাও বাগান যদি আমি দ্বন্দ্ব সমাসে নিয়ে যাই হবে না। ঠিক আছে? এখানে আমরা আরো কিছু শিখেছিলাম, যেমন যিনি তিনি, যা চা তাই বাগান, তা কি হয়? হয় না। এই চা বাগানটাকে আমাদের সংজ্ঞায়িত করতে হবে, চায়ের বাগান। আমাদের পেয়েছি এখানে র ষষ্ঠী বিভক্তি, অতএব এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস। ছাত্র সমাজ, এইগুলা নিজে নিজে চেষ্টা করো। দেশ সেবা, দেশকে সেবা, বাদর নাচ, বাদরের নাচ, পাট ক্ষেত, পাটের ক্ষেত, ছবি ঘর, কি হবে? ছবির ঘর। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা ব্যাস বাক্য করতে পারি এবং ব্যাস বাক্য শেষে বুঝতে পারি এটা কোন সমাস। যদি এখানে আমাদের বিভক্তি চলে আসে ব্যাস বাক্যে তাহলে সেটা তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাসে রাজা স্থলে রাজ, পিতা স্থল পিতামাতা, ভ্রাতা স্থলে পিতৃ, মাতৃ এবং ভ্রাতৃ হয়। যেমন গজনীরাজ, গজনীর রাজা, রাজপুত্র, রাজার পুত্র। এইভাবে কিন্তু আমরা যখনই, আমাদের বেশি কিছু দেখার দরকার নেই, আমরা শুধু দেখব এখানে র বা ষষ্ঠী বা যে কোনো বিভক্তি আছে কিনা। বিভক্তি লোপে যে সমাস হবে সেটাই কিন্তু আমাদের তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি যেমন গাছে পাকা, গাছ পাকা, গাছে পাকা, দিবানিদ্রা, দিবায় নিদ্রা অন্তস্থ আছে। এভাবে প্রত্যেকটা সমাস নিজেরা নিজেরা একটু করার চেষ্টা করো। দেখো বাঘ পটু, কে হবে? বাঘে পটু। যদি বলো বাঘ দ্বারা পটু, হ্যাঁ তাও হবে। তাল কানা, তালে কানা, তাও হবে। অকাল মৃত্যু, অকালে মৃত্যু। বিশ্ববিখ্যাত, বিশ্বের বিখ্যাত, বিশ্বে যে বিখ্যাত, সেটাও হবে। বিশ্বে যে বিখ্যাত, তখন কিন্তু সেটা কর্মধারয় সমাস হয়ে যাবে, অন্য সমাস হয়ে যাবে। আমরা চেষ্টা করবো তৎপুরুষ সমাস করার ক্ষেত্রে তৎপুরুষ সমাসে রাখার। মন মরা, মনে মরা, রাত কানা, রাতে কানা, এ বিভক্তি যখন আসবে তখন সেটা তৎপুরুষ সমাস হয়ে যাবে। এভাবে আমরা তৎপুরুষ সমাস কিন্তু আরো তৎপুরুষ সমাসে আরো বিস্তারিত আছে, সেটা আমরা পরবর্তীতে চেষ্টা করবো। নং তৎপুরুষ সমাস, ঠিক আছে? তারপর নং তৎপুরুষ সমাসে যেমন অনাচার, নয়াচার, অকাতর, নয় কাতর। এভাবে কিন্তু আমরা বেশ কিছু তৎপুরুষ সমাস পাবো। আমরা আপাতত বিভক্তি লোপে যে সমাস হয় সেটা বোঝার চেষ্টা করি। আমরা এই বিভক্তি লোপ পাওয়ার পরে যে সমাস হবে সেটা যে তৎপুরুষ সমাস, সেটাই আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করি। তৎপুরুষ সমাস বোঝার ক্ষেত্রে অবশ্যই বিভক্তি লোপে সমাস হতে হবে।